আমার যে ছোট্ট সোনামণি সে খায় না, তার কি হবে, তার যে শারীরিক সুস্থতা ঠিক আছে কিনা, এই যে মায়েদের যে উদ্বেগ এই বিষয় নিয়ে একটি সমাধান নিয়ে। আমার বাচ্চা খায় না, এটি খুবই কমন একটা শব্দ যে আমার বাচ্চা খায় না, এই সেন্টেন্স আমরা সবসময় শুনি, কিন্তু আমার বাচ্চা কি আসলে সত্যিই খায় না? এই বিষয়টা কি আমরা আসলে ভেবে দেখেছি? যদি সত্যিই না খেত তাহলে একটা মানুষ বাঁচে কিভাবে? তার মানে আমার বাচ্চা যে খায় না বিষয়টা একেবারেই সঠিক নয়। হয়তো আপনি যেমনটা চাচ্ছেন তেমনটা খায় না। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আপনি যদি মনে করেন যে আমার বাচ্চার কতটুকু খাওয়া উচিত, তাহলে একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন। তাছাড়া এবার আমি আসেন যে কি করতে পারি। যদি আপনার মনে হয় যে আমার বাচ্চা খায় না, তাহলে এই অ্যাসেসমেন্টগুলো করতে পারেন। যে আপনি সারাদিনে একটা ভাগ করেন যে আমার বাচ্চা কি সারাদিনে একটা ফল খায়, আমার বাচ্চা কি সবজি খায়, অথবা সবজির কোনো তালিকা আপনি তৈরি করেন যে এই সবজিগুলোর পছন্দ, এই সবজিগুলো একেবারেই খাচ্ছে না। সো আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি যে আপনি যেই পদ্ধতিতে খাওয়াচ্ছিলেন হয়তো সেই পদ্ধতিটা কোনো না কোনোভাবে ভুল অথবা তার পছন্দ না। আপনাকে চিন্তা করতে হবে যে একজন বাচ্চার যেরকম ধরেন নিজস্বতা আছে, আমাদের বড়দেরও যেমন আছে, বাচ্চাদেরও আছে, সবারই কিন্তু একটা নিজস্বতা থাকে যে আমার এটা পছন্দ না, আমার এটা ভালো লাগে, আমার যে এইটা বেশি ভালো লাগে। এই যে একটা আমাদের স্টেপ, এই বিষয়টাই আমরা বড়রা অনেক সময় কাউন্ট করি না। আমরা মনে করি আমি যেটা দিয়েছি সেটা তো খায় না, দ্যাট মিনস সে খায় না। মনে রাখবেন, বাচ্চারা শুধু মোটা হলে, নাদুস নুদুস হলে এটাই কিন্তু সুস্থ না। আপনার বাচ্চা যদি সারাদিন সুন্দরভাবে চার্মিং থাকে, আপনার বাচ্চা যদি সুন্দরভাবে আপনাকে কমিউনিকেট করে, এটা কিন্তু বাচ্চার সুস্থতার একটা বড় লক্ষণ। সো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বাচ্চা ঠিক কোন খাবারটা খায় না। আপনি চিন্তা করতে হবে যে আমার খাবারের রেসিপিগুলোকে আমি চেঞ্জ করেছি না, আমি ওই যে লাউয়ের ঝোল, টাকি মাছের ভর্তা এগুলো খাওয়ানোর চিন্তা করেছি। এগুলো কিন্তু বাচ্চারা খাবে না। বাচ্চাদেরকে একটু কালারফুল খাবার দিতে হবে। আপনি যে প্লেটে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা অবশ্যই একটু মানে আপনাকে আকর্ষণীয় করতে হবে। যেমন ধরেন বাচ্চারা কিন্তু ব্ল্যাক কালার থেকে হয়তো একটা রেড কালার জামা পছন্দ করে। সো আপনি যদি একটা ফ্রুটস খাওয়াতে চান তাহলে রেড অ্যাপেল চুজ করেন। রেড অ্যাপেলটাকে আপনি একটা শাসলিকের ভিতরে একটা যদি গ্যারোস দিয়ে দিলেন, একটা পাইনাপেল দিয়ে দিলেন, আপনি একটা চিকেনের টুকরা দিয়ে দিলেন, তারপরে এটাকে এমনভাবে ওর সামনে নিয়ে আসেন যেন ওই জিনিসটা ও একটা সারপ্রাইজ বা একটা পছন্দের মতো করে খায়। এবার আসেন যে আমরা বাচ্চাদেরকে অনেক সময় ডিম খাওয়াতে পারি না। ডিম খাওয়াতে গেলে আমরা মনে করি যে ডিম তো খাচ্ছে না। ডিমটাকে আমরা অনেকভাবে খাওয়াতে পারি। আপনি ডিমের পুডিং করেন, দুধ আর ডিম দুটো একসাথে খাওয়া হয়ে গেল। আমরা ডিমের দিয়ে একটা কাটলেট তৈরি করতে পারেন। আপনি যেটা করতে পারেন যে একটা রুটি বানাতে পারেন, স্পেশাল করে একটা রুটি, যেটি আমি দেখেছি আমার বাচ্চারা অনেক মজা করে খায়। যেটাকে আপনি রুটিটাকে আমরা প্যানকেকটাকে সবসময় মনে করি, বাট এটা কিন্তু আপনি ডো তৈরি করেও কিন্তু রুটি তৈরি করতে পারেন। যে আমি একটা আটা নিলাম, একটু ডিম নিলাম, তার সাথে একটু যদি বানানাও নিতে চান, সুগার যদি না পছন্দ করে তো বানানাটা দিয়েন না। আপনি যদি ডিম ভাজি যেভাবে করি ঠিক তার মধ্যে 2 চামচ আটা দিয়ে দেন, তাহলে যে রুটিটা হবে সেটাও কিন্তু বাচ্চা পছন্দ করে খাবে। ওটাকে আপনি জাস্ট কেটে দেন, ও মনে করবে এটার ভিতরে একটু ক্যাপসিকাম দিয়ে একটু চিজ দিয়ে দেন, ও মনে করবে এটাকে একটু পিৎজার মতো হয়ে গেল। মানে একটু আকর্ষণীয় করে খাওয়া। আমার বাচ্চা খায় না এই কমপ্লেইনটা আমরা অনেক সময় বাচ্চার সামনেই করে ফেলি, আমার বাচ্চা খায় না, তাহলে ও মনে করবে এটা স্বাভাবিক। তাহলে আমরা বাচ্চার সামনে কোনো কমপ্লেইন করব না, বাচ্চাকে চেষ্টা করব প্রসেস চেঞ্জ করে খাওয়াতে। তাহলে ইনশাল্লাহ আমাদের বাচ্চারা কিন্তু অনেক বেশি বোঝে। আমরাই মনে করি যে বাচ্চারা বোঝে না। এই বোঝার ব্যাপারটা তার সাথে বসে আন্ডারস্ট্যান্ড করে তাকে বুঝিয়ে বুঝিয়ে যদি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ ভবিষ্যতে এই সমস্যা নিয়ে আপনাকে আর কষ্ট পেতে হবে না।